আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি ডাবের পুডিং। এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে ডাবটাকে কেটে পানিটা বের করে নেব। পানিটা চাকার প্রয়োজন নাই, এমনিতেই মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি। এখানে 2 কাপের মতো হয়েছে ডাবের পানি। এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু ডাবের পানিটা মিষ্টি ছিল তাই বেশি চিনি দেওয়ার প্রয়োজন হয় নাই। এখানে 1 চা চামচ দিয়েছি আগার আগার পাউডার। এখন চিনি আর আগার আগার পাউডারটা ডাবের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে চুলার মধ্যে বসিয়ে দেব। যখন পানিটা ফুটে উঠবে তখন চুলা থেকে নামিয়ে একটা মোল্ডের মধ্যে ঢেলে নেব। পানিটা ভালোভাবে ফুটে গেছে। এখন এখানে একটা কাচের পাত্র নিয়েছি, একটার মধ্যে ডাবের পানিটা ঢেলে দিচ্ছি। এখন 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পরে দেখুন ডাবের পানিটা একদম জমে গেছে। এটা নরমালি রাখলেই হবে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই। এখন আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। দেখুন জেলিটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা স্বচ্ছ হয়েছে। এখন জেলিটাকে এভাবে রেখে দুধটা প্রসেস করতে চলে যাব। এখানে হাফ লিটারের মতো দিয়েছি দুধ। 1 টেবিল চামচ নিয়েছি চিনি আর আগার আগার পাউডার নিয়েছি 1 চা চামচ। এখন চিনি আর আগার আগার পাউডারটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দুধটা 2-3 বার ফুটে উঠলেই চুলা থেকে নামিয়ে নেব। দুধটা চুলার মধ্যে রেখে ঘন করার কোনো প্রয়োজন নেই। যেহেতু আগার আগার পাউডার ব্যবহার করা হয়েছে, দুধটা ঠান্ডা হওয়ার পরে এমনিতেই জমে যাবে। এখন দুধটা চুলার উপর থেকে নামিয়ে নেব। গরম অবস্থায় জেলির উপরে দুধটা ঢেলে দেব। কোনোভাবেই দুধটা যেন ঠান্ডা না হয় খেয়াল রাখতে হবে। দুধটা ঢালা হয়ে গেলে এইভাবে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই, নরমালি রেখে দিলেই হবে। জেলিগুলো একটু নেড়ে ছেড়ে দিয়েছি, নিচের জেলিগুলো উপরে উঠিয়ে দিয়েছি। 3 ঘন্টা পরে পুডিংটা একদমই সেট হয়ে গেছে। এখন মোল্ড আউট করে নেব। প্রথমে ছুরির সাহায্যে মোল্ড থেকে পুডিংটাকে আলাদা করে নেব, তারপর মোল্ড আউট করে নেব। এখন পছন্দ মতো সাইজে কেটে নেব। আপনারা চাইলে এই অবস্থায় 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এটা খেতে মন প্রাণ আটটা জুড়িয়ে যায়। এখন আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। আমার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। 1 পিস পুডিং তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর আর কিউট হয়েছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।